আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ডেস্কে আপনাকে স্বাগতম। সূরা বাকারার শেষ দুই আয়াতের বিশেষ ফজিলত। পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা বাকারা। এই সূরায় শেষ দুটি আয়াতে রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, কোরআনের কোন সূরা সবচেয়ে বেশি মর্যাদাবান? তিনি বললেন, সূরা ইখলাস। এরপর ব্যক্তিটা আবার প্রশ্ন করলেন, কোরআনের কোন আয়াতটি মর্যাদাবান? তিনি বললেন, আয়াতুল কুরসি। এরপর আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি কোন আয়াতটিকে পছন্দ করেন যাতে আপনার উম্মত লাভবান হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার শেষ দুটি আয়াত। কখন অবতীর্ণ হলো? সহিহ মুসলিম শরীফে এই দুটি আয়াতের ব্যাপারে বর্ণিত আছে। রাতে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে আসমানের দান করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয় তখন তিনটি জিনিস দান করা হয়। একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ দুই আয়াত, উম্মতের মধ্যে যারা শিরক করে না তাদের কবিরা গুনাহ মাফ হওয়ার সুসংবাদ। হে আল্লাহর নবী, আপনি কোন আয়াতটিকে পছন্দ করেন যাতে আপনার উম্মত লাভবান হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার শেষ দুটি আয়াত। এই দুটি আয়াতের অর্থ হলো তার প্রতিপালকের কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর বিশ্বাস করে আরো বিশ্বাসীরাও। তারা সকলেই বিশ্বাস করে আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবগুলো ও তার রাসূলের উপর, এবং তারা বলে, আমরা তার রাসূলের মধ্যে কোনো পার্থক্য করি না। আর তারা বলে, আমরা শুনি ও মানি। হে আমাদের প্রতিপালক, আমরা তোমার নিকট ক্ষমা চাই আর তোমার কাছে ফিরে যাব। আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বভার দেন না। ভালো ও মন্দের যে যা উপার্জন করবে তারই তোমার প্রার্থনা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের ভুলে যাই বা ভুল করি, তবে তুমি আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তীদের যে ভারী দায়িত্ব দিয়েছিলে আমাদের উপর তেমন দায়িত্ব দিও না। হে আমাদের প্রতিপালক, তুমি আমার এমন ভার আমাদের উপর চাপিয়ে দিও না যার শক্তি আমাদের নেই। আর আমাদের পাপ মোচন করো, আর আমাদের ক্ষমা করো, আর আমাদের উপর দয়া করো। তুমি আমাদের অভিভাবক, অতএব অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাদের জয়যুক্ত করো। সূরা বাকারার 285 থেকে 286 আয়াত নিয়মিত পাঠ করলে জান্নাতের পথ সুগম করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমাকে সিদরাতুল মুনতাহা নিয়ে যাওয়া হয় তখন তিনটি জিনিস দান করা হয়: 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ দুই আয়াত, উম্মতের মধ্যে যারা শিরক করে না তাদের কবিরা গুনাহ মাফ হওয়ার সুসংবাদ। এটি আরো ফজিলত রয়েছে। সূরা বাকারার শেষ আয়াত দুটি নিয়ে হাদিসে আরো অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এই দুটি আয়াতের ফজিলত প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি রাতে এই দুটি আয়াত পাঠ করবে তার জন্য এটাই যথেষ্ট। জুবাইর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল বাকারাকে আল্লাহ এমন দুটি আয়াত দিয়ে শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরশের নিচে ভান্ডার থেকে দান করা হয়েছে। তাই তোমরা আয়াতগুলোতে শিখবে, স্ত্রীদেরকেও শেখাবে, কারণ এই আয়াতগুলো হচ্ছে রহমত, আল্লাহর নৈকট্য লাভের উপায় ও দিন দুনিয়ার সকল কল্যাণ লাভের। সুপ্রিয় বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মতে যার সামান্য জ্ঞান বুদ্ধি আছে সে যেন এই দুটি আয়াত পাঠ করে সারা নিদ্রায় যাবে না। এই আয়াত দুটো নিয়মিত করলে বিপদ আপদ দূরে থাকে, জান্নাতের পথ সুগম হয়। আসুন ভাইয়েরা, আমরা এই দুটি আয়াত পাঠ